পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রীকে অর্থ স্থায়ী সমিতির সভাতে ডেকে তৃণমূল কংগ্রেসের গুন্ডি বলবো কল্পনা সিট তার নেতৃত্বে নিষ্ঠুরভাবে খেপা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়া হয়েছে। তার হাত এমনিতেই ভাঙা আছে, সেই হাতে প্লেট ডিসপ্লেস হয়েছে, পেটে লোয়ার অ্যাবডোমেনে মেরেছে, আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, এ পাশটা পুরো ফুলে রয়েছে। এই রকম একজন নির্বাচিত প্রতিনিধি এবং মহিলা নারী শক্তি, তার উপরে যে অত্যাচার সরকারি অফিসে হয়েছে, এর থেকে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় প্রশাসন, দল, গুন্ডা, হারমাত সবকে একাকার করে দিয়েছেন। এবং আমি কেসিআরডির ভিডিওর প্রথম গ্রেপ্তার চাইব, কারণ তিনি না ডাকলে মৌমিতা সিনহা ওখানে যেতেন না। আমরা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল ডিজিপির মেলে অভিযোগ, সেখানে অভিযোগ পাঠানো হয়েছে। ওরা কিছু করবে না আমরা জানি, আর কি করলে কেসিআরডির ভিডিওকে শিক্ষা দেওয়া যায় আর মূল অভিযুক্ত কল্পনা সিট যাতে জেলে যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হবে এবং আমি নিজে দেখব। আমরা ওর সুস্থতা প্রার্থনা করি, আমি দেখে গেলাম এবং আমি আমাদের নেতৃত্বকে এখানে যারা আছেন এক্ষুনি শিফট করে নিতে বলবো প্রাইভেট কোনো নার্সিং হোমে। আমাদের অত অভাব নেই, নিয়ে চলে যান, কারণ এখানে এখনো পর্যন্ত ডায়েট দেয়নি, মাথায় একটা বালিশ নেই, তারপরে তো ওই নামেই ভবরা ঢেকি সুপার স্পেশালিটি হসপিটাল। মমতা ব্যানার্জির এই জানলা আছে তো কাঁচ নাই, কাঁচ আছে তো জানলা নেই, তাকিয়ে দেখুন। এসব জায়গায় থাকলে সুস্থ লোকও মারা যাবে। আমি ডেবরাতে যাচ্ছি, ডেবরা বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন আছে, ওখানে ওইটা নিয়ে ওখানে রাজভবনের সামনে ধর্নায় বসতে চাইলে বিজেপিকে সবচেয়ে বাধা দেওয়া হয়, অথচ তৃণমূলকে বেঁচে পড়েছে। আজকে কলকাতা হাইকোর্ট বলেছে যে তৃণমূল এবং ভাইপো কেন বসেছিল 144 ধারা ভেঙে, তার রিপোর্ট দিবে। এবারে বিনীত গোয়েল রিপোর্ট দিক, চাকরি বাঁচাবে না রাজধর্ম পালন করবে দেখুক, এবারে বুঝুক। মমতা মেটস উইথ অনন্ত মহারাজ, মমতা মেটস উইথ অনন্ত মহারাজ, মমতা। No, I am not saying anything. I am not saying anything. We are not interested regarding this. Every day going on. কাল গৌরী মাইতিকে খুন করেছে, ভাইপুকুরিয়া ভূপতিনগরে। শশাঙ্ক মাইতি ভারতীয় জনতা পার্টির লিডারকে খুঁজতে গেছিল, তার বাবাকে মেরেছে, খুন হয়েছে। কালকে রাতেই সঞ্জয় বর্মন 32 বছর বয়স, কোচবিহারের সীতাই, ঘর ছাড়া ছিল, বাড়িতে গেছিল, বাড়ি ঘিরে ফেলে, প্রাণ ভয়ে মোটরসাইকেল নিয়ে স্পিডে বেরোতে থাকে, মোটরসাইকেল দুর্ঘটনা ঘটিয়ে তাকে মারা হয়েছে, খুন করা হয়েছে। দাদা, দেবের পর এবার ঋতুপর্ণা সেনগুপ্তকেও ইডির তলব। বারবার ধরে এই অভিনেতা অভিনেত্রীদের নাম কেন জড়িয়ে যাচ্ছে? সে বলতে পারবে। আর যার নাম বললেন, ঘাটালে যিনি ছাপ্পা মেরে জিতেছেন, 1,30,000 কেশপুরে লিড, ছাপ্পা মেরে এমপি হয়েছে, তিনি তো জুতা, জামা, ব্যাগ, ঘড়ি সব ঘুষ নিয়েছেন। আমি তো প্রমাণ করে দিয়েছি। আমি তো 23 তারিখে, গত মাসের 23 তারিখে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছি যে উনি কি কি নিকৃষ্ট মানের ঘড়ি নিয়েছেন, আইফোন নিয়েছেন বলে দিয়েছি। তো তারপরে ছাপ্পা মেরেছেন, ছাপ্পা মেরে জিতেছেন। এবং হিরণ চ্যাটার্জি কেস করছে, কেশপুরের ওই ওয়েব ক্যামেরাগুলো ফরেন্সিক ল্যাবে গেলে বোঝা যাবে উনি কিভাবে জিতেছেন। আমি এগুলো নিয়ে না, ওটা ওদের ব্যাপার, ওদের গৃহযুদ্ধ। আমি বাংলো পুড়ে গেল, বাংলো রাতের অন্ধকারে হয়ে গেল, ওরা কাউকে বিক্রি টিক্রি করবে মনে হয়, হর্ষ নেওয়াটাকে দিবে মনে হয়, ওই জন্য।